ওকে, আগের পর্বে আমরা তুল্যরোধের হচ্ছে সিরিজ প্যারালাল কানেকশন আর শর্ট সার্কিট কানেকশন থাকলে কীভাবে তুল্যরোধ বের করবো সেটা আমরা দেখেছিলাম। এই পর্বে আমরা দেখবো হচ্ছে স্পেশাল কেস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্লাস 10-এর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে যারা হচ্ছে মানে শিখতে চায় হচ্ছে আল্ট্রা লেভেলে তারা হচ্ছে মোটামুটি এটা দেখতে পারে। বাট এটা মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টার থেকে হচ্ছে উপরের লেভেলে যারা হচ্ছে তুল্যরোধ নিয়ে জানতে চায় তাদের জন্য। তো ওয়াই ডেল্টা সার্কিট, যাই হোক আমি শুরু করে দিই। ওয়াই ডেল্টা প্রথমে আমরা জানবো হচ্ছে ওয়াই সার্কিট আছে ডেল্টা সার্কিট, জিনিসগুলো কীরকম। ওয়াই সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? তো একটা সার্কিট যদি ওয়াই এরকম থাকে, এরকম কানেকশন থাকে, লাইক আমরা হেড টেল কী জিনিস সেটা জেনেছিলাম। সুতরাং হেড টেলে যদি আমি একটা রেজিস্ট্যান্সের সবগুলা হেডকে বাইরে রেখে টেলগুলোকে একটা পয়েন্টে একসাথ করে দেই, টেল টেল টেল, যদি হেড টেল এভাবে কল্পনা করি তাহলে সবগুলোর টেল বা সবগুলোর হেড, শুধু টেল না হেডও একসাথে হতে পারে, বা সবগুলোর হেডকে যদি আমি একটা পয়েন্টে যুক্ত করে দিই বাকিগুলো মুক্ত থাকে। আর এই ধরনের কানেকশন দেখতে অনেকটা ওয়াইয়ের মতো বলে এই ধরনের কানেকশনকে ওয়াই কানেকশন বলা হয়ে থাকে। আর ডেল্টা বা ত্রিভুজের সাথে আমরা অনেকেই পরিচিত। ডেল্টা সার্কিট, এটা যদি ওয়াই সার্কিট হয়ে থাকে তাহলে ডেল্টা সার্কিট কেমন হবে? ডেল্টা সার্কিট হবে অনেকটা এইরকম, যে এইরকম যদি আমার কানেকশনটা থাকে, ওকে এরকম যদি থাকে তাহলে এই ধরনের কানেকশানে যেটা হয়, এটাকে যদি আমি হেড ধরি, এটাকে যদি আমি টেল ধরি, এটাকে যদি হেড ধরি, এটাকে যদি টেল ধরি, এটাকে যদি হেড ধরি, এটাকে যদি টেল ধরি, তাহলে যেটা হয় দেখা যাচ্ছে এরকম করে। এখন দেখো আর এ এর হেডের সাথে আর বি এর টেল, আর বি এর টেল হেডের সাথে আর সি এর টেল, আর এ এর হেডের আর এ এর টেলের সাথে আর সি এর হেড, এরকম যদি কানেকশনটা থাকে তাহলে এই ধরনের কানেকশনকে আমরা বলবো হচ্ছে ডেল্টা সার্কিট। কারণ এটা দেখতে অনেকটা ডেল্টার মতো, এটা দেখতে অনেকটা ডেল্টা বা ত্রিভুজের মতো বলে এই ধরনের কানেকশনকে আমরা ডেল্টা সার্কিট বলবো। সুতরাং এই ডেল্টা সার্কিট থেকে ওয়াই সার্কিট, এই ডেল্টা সার্কিট থেকে ওয়াই সার্কিট আর ওয়াই সার্কিট থেকে ডেল্টা সার্কিটে কনভার্ট করা যায়। এই কনভার্ট করার জন্য আমাদের মোটামুটি বেশ বড় একটা সূত্রের মধ্যে দিয়ে যেতে হবে। সূত্র যদি আমরা দেখি তাহলে এই যে ডেল্টা থেকে ওয়াই, ডেল্টা সার্কিট দেওয়া থাকলে আমার কাছে যদি একটা ডেল্টা সার্কিট দেওয়া থাকে লাইক এরকম ডেল্টা সার্কিট দেওয়া থাকে, সেইখান থেকে যদি আমি ওয়াই সার্কিট বানাইতে চাই, এটা বানাইতে চাই, তাহলে আমার সূত্রগুলো হবে এরকম। এই যে ডেল্টা থেকে ওয়াই এ কনভার্ট করার জন্য যে সূত্র, তো এখানে আমি একটা মেইন সার্কিট এঁকে রাখছি যেখানে আমরা এগুলাকে আর এ বি, আর এ বি সি, আর সি এ, আর বি সি দিয়ে কল্পনা করেছি, যেখানে আমরা পয়েন্টের নাম দিয়েছি বা নোডের নাম দিয়েছিলাম হচ্ছে এ বি সি। এরকম যদি আমার একটা সার্কিট থাকে, এখন আমি ডেল্টা থেকে ওয়াই, ডেল্টা সার্কিট থেকে ওয়াই সার্কিট বানাবো, তাহলে প্রথমে আর এ আসতেছে। আর এ বানানোর জন্য আমাকে যেটা করতে হবে আর এ বি ইন্টু আর এ সি, আর এ বি আর এ সি বা সি এ যেটাই আমি বলি, আর এ সি বা সি এ, এই দুটো যদি হয়ে থাকে আর এ বি আর এ সি এই দুটো গুণ করবো আর তাকে ভাগ দিব হচ্ছে টোটাল সার্কিটের যে এই যে আর এ বি আর বি সি আর সি এ, এই তিনটা যোগফল দিয়ে ভাগ দিব। ভাগ করলে আমি যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা পাবো হচ্ছে আর এ। আমি আবার বলি সেটা হচ্ছে এই যে দেখো আর এ এর সেম নোড থেকে যে দুইটা রেজিস্ট্যান্স বের হয়েছে ডেল্টা সার্কিটের, আর এ বি আর সি এ বা আর সি এ বা আর এ সি যেটাই বলি, সরি আর সি এ বা আর এ সি যেটাই বলি, এই দুটাকে জাস্ট উপরে গুণ দিব, নিচে ডিভাইড দিব হচ্ছে যে বাকি যে তিনটা আছে, মানে ডেল্টা সার্কিটের যে তিনটা রেজিস্ট্যান্স আছে সবগুলো যোগফল দিয়ে ভাগ দিব। আর বি পাবো হচ্ছে তার সেম নোড থেকে যে দুটো বের হয়েছে আর এ বি আর বি সি, এই দুটোকে গুণ দিব, গুণ দিয়ে টোটাল যে বাকি তিনটা আছে আর এ বি বি সি সি এ, এই তিনটাকে যোগ করে ওই যোগফল দিয়ে ভাগ দিব, তাহলে আমি আর বি পেয়ে যাবো। আর সি হচ্ছে ঠিক সেই রকম আর বি সি বের হয়েছে আর হচ্ছে আর এ সি বের হয়েছে এই নোড থেকে, সুতরাং ওই দুটোকে গুণ দিয়ে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করব। এটা ছিল হচ্ছে ডেল্টা সার্কিট থেকে কিভাবে ওয়াই সার্কিটে যাব। এখন আমরা যদি উল্টা বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে ওয়াই সার্কিট থেকে কিভাবে ডেল্টা সার্কিট বের করব। ওয়াই সার্কিট থেকে কিভাবে ডেল্টা সার্কিট বের করব, এই ধরনের কন্ডিশনের জন্য হচ্ছে সূত্রগুলো এরকম যে সাপোজ আমার প্রথমে আর এ বি বের করতে হবে। আর এ বি বের করার জন্য আমাকে যেটা করতে হবে,
প্রথমে যোগ করতে হবে আর এ বি আর বি সি আর সি এ, এই তিনটাকে গুণ করে যোগ করতে হবে। আর এ বি যোগ আর বি সি, সরি আর এ সি প্লাস আর বি সি, বা আর বি সি প্লাস আর এ সি, যেটাই বলি। ওকে, এই তিনটাকে গুণ করে যোগ করে আর সি দিয়ে ভাগ দিতে হবে। কেন আর সি দিয়ে ভাগতে হবে দেখা যাক। আর এ বি যেহেতু আমি ফাইন্ড আউট করতেছি, আর এ বি এর অপোজিটে যে রেজিস্ট্যান্সটা আছে, মানে তার সাথে সংযুক্ত আছে আর এ, আর তার সাথে সংযুক্ত আছে আর বি, বাট আর সি তার সাথে সংযুক্ত নাই, তার অপোজিটে আছে। সো অপোজিটটা দিয়ে ডিভাইড করতে হবে, আর সি দিয়ে ভাগ দিতে হবে। কখন? আর এ বি এর জন্য। তাহলে আর বি সি এর জন্য ডিভাইড দিতে হবে আর এ দিয়ে, এই যে, আর এ সি এর জন্য, আর এসি এর জন্য ডিভাইড দিতে হবে আর বি দিয়ে। এই যে এসি এর জন্য বা সি এ এর জন্য অপোজিট আছে আর বি, সুতরাং আর বি দিয়ে ডিভাইড করতে হবে। এটা ছিল হচ্ছে ডেল্টা থেকে ওয়াই কীভাবে যাবো আর ওয়াই থেকে ডেল্টা কীভাবে যাবো, সেই ধরনের সার্কিট। এখন সেই ধরনের সূত্র বা ফর্মুলা। এখন আমরা যদি দেখি, আমরা এবার সরাসরি সার্কিটে চলে যাব। একটা সার্কিট সলভ করব যেখানে ওয়াই ডেল্টা একই সার্কিটে ওয়াই আর ডেল্টা দুই ধরনের কানেকশন থাকবে, আর দুই ধরনের ফর্মুলা আমরা ইউজ করে সার্কিটটার তুল্য রোধ বা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার চেষ্টা করব। ওকে, এখানে যদি আমার সার্কিটে এরকম দেওয়া থাকে, সেটা হচ্ছে এরকম দেওয়া একটা সার্কিট দেওয়া আছে আমার কাছে, এ আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছে। তো এই ধরনের সার্কিটের জন্য আমাকে যেটা করতে হবে দেখা যাক। দেখো ভিতরে প্রথমে ওয়াই কানেকশন দেওয়া আছে, দেন আবার বাইরে ডেল্টা কানেকশন দেওয়া আছে, দুইটা প্যারালালি আছে এটার সাথে, দেন হচ্ছে কমপ্লিট হয়ে এখানে আসছে। তো আমাকে যেটা করতে হবে, বা আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই ওয়াই সার্কিটকে ডেল্টা সার্কিটে কনভার্ট করব। এই যে দেখো, এই ওয়াই সার্কিটকে আমি নেক্সট স্টেপে যেটা করছি, জাস্ট ওয়াই সার্কিটকে ডেল্টা সার্কিটে কনভার্ট করছি। এই যে ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট হইলো, আর বাহিরের যে ডেল্টা সার্কিট সেটা হচ্ছে এটা, এই যে এটা। তাহলে বাহিরের একটা ডেল্টা সার্কিট আর ভিতরের ওয়াই থেকে ডেল্টা সার্কিট, ভিতরের ডেল্টা সার্কিট, এটা হচ্ছে ইন্টারনাল আর এটা হচ্ছে এক্সটার্নাল ডেল্টা সার্কিট। সুতরাং এটা করার জন্য আমার যে স্টেপগুলো, আমি ওখানে সূত্র জানি, সূত্র থেকে সরাসরি মান বসাবো, মান বসে আমি ভ্যালুগুলো বের করবো। আমি যদি এখানে করেছিলাম একটা, সেটা হচ্ছে এরকম যে এখানে ক্যালকুলেশন করা আছে। যেমন আমার হচ্ছে প্রথমে ওয়াই টু ডেল্টা সার্কিট কানেকশনের জন্য বা তুল্যরোধ বের করার জন্য সূত্র হচ্ছে এরকম যে সবগুলার আর এ বি বিসি সি এ বের করবো প্রথমে। এই যে আর এ বি বিসি সি এ বি, এটাকে যদি 3 কে যদি আমি এ ধরি, এটাকে যদি 5 কে যদি বি ধরি, আর 6 কে যদি সি ধরি, তাহলে এ বি 3 গুণ 5, 5 গুণ 6, 6 গুণ 3। এই যে উপরে 3 গুণ 5, 5 গুণ 6, 6 গুণ 3, আর নিচে হবে হচ্ছে যখন আমি বের করব হচ্ছে এটার জন্য, মানে 3 আর 5-এর মধ্যকার যে রেজিস্ট্যান্স, সেটা যখন বের করব তখন ডিভাইড হবে 6 দিয়ে। আবার যখন 3 আর 6 বের করব তখন ডিভাইড হবে 5 দিয়ে। ঠিক সেই রকম আমি এখন বের করতেছি এই পজিশনের জন্য। এই পজিশনের জন্য অবশ্যই 6 দিয়ে ডিভাইড হবে। এই যে 6 দিয়ে ডিভাইড হলো, 6 দিয়ে ডিভাইড করে এই টোটাল জিনিসটাকে আমি 6 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমার রেজাল্ট আসে 10.5। এই যে আমার 10.5 আসছে এখানে। এই ডেল্টা সার্কিটের জন্য এই রেজিস্ট্যান্সের ভ্যালু আসছে 10.5। ঠিক সেই রকম করে উপরেরটার ভ্যালু আমি একসাথে বের করে নিয়েছি 63 আসে। এই যে এটার জন্য 63, এটার জন্য 63 যদি আসে, এবার ডিভাইড হবে হচ্ছে আগের বার 6 এর জন্য ডিভাইড হচ্ছে, এবার 3 দিয়ে ডিভাইড করব। 3 দিয়ে কখন ডিভাইড করব? যখন এই পজিশনের জন্য বের করব। তাহলে এই পজিশনের জন্য 3 দিয়ে ডিভাইড করলে আমার অ্যান্সার আসছে 21 বা 21। এই যে 21। আর ঠিক পরেরটার জন্য 63 দিয়ে ডিভাইড করব হচ্ছে 5 দিয়ে। এই যে 5 দিয়ে যখন বের করব তখন এই রেজিস্ট্যান্সটা পাবো, এটা পাবো হচ্ছে 12.6 ওহম। এই যে 12.6 ওহম এটার জন্য। আর বাহিরের যে ডেল্টা সার্কিট সেটার ভ্যালু আমি চেঞ্জ করে নিই। এই যে 4 আছে, 4, 2, 2, আর এখানে আছে 7 ছিল, এই যে 7, এখানে 8 ওহম, 8 ওহম, 9 ওহম, 9 ওহম। ওকে, আমার কনভার্টেড সার্কিট হচ্ছে এটা। এখন যদি আমি দেখি এখান থেকে আমাকে সামনে যেতে হলে কি করতে হবে? এখান থেকে যেতে হলে আমাকে যেটা করতে হবে দেখা যাক। এই যে দেখো এখানে 10.5 আর হচ্ছে 2, এই দুইটা পরস্পর প্যারালালে আছে না? এই যে এই দুইটা পরস্পর নোটগুলো পরস্পর সংযুক্ত আছে, সুতরাং এই দুইটা পরস্পর প্যারালালে আছে। আবার এই দুইটা পরস্পর প্যারালালে আছে, আবার এই দুইটা রেজিস্ট্যান্স পরস্পর প্যারালাল আছে। আমি যদি প্যারালালগুলোকে একসাথে করে ফেলতে পারি, তাহলে এই দুইটা প্যারালাল করে আমি একটা পাবো, আবার এই দুইটা প্যারালাল করে আরেকটা পাবো, আর এই দুইটা প্যারালাল করে আমি আরেকটা পাবো। সুতরাং এইখান থেকে আমি সার্কিটটাকে আরেকটু সহজ করে ফেলতে পারতেছি। এখন প্যারালাল আমরা যেভাবে করব,
আগের পর্বে আমরা দেখেছিলাম প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হলে যেটা করতে হয় ওই দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালুকে গুণ করতে হয় ডিভাইডেড বাই তাদের ভ্যালু যোগ দিতে হয়। এই যোগ আর গুণ করার জন্য আমি প্রথম একটার জন্য করে রেখেছি, বাকি দুটো তোমরা বাসায় অবশ্যই করবে। সেটা হচ্ছে আমি যদি 2 আর 10.5 এই দুইটার প্যারালাল কানেকশন বা প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে ওকে আমি এটা করেছিলাম এই যে এই সার্কিটের জন্য, এই কানেকশনের জন্য এখানে 21 আর হচ্ছে 7 এই দুইটা কানেকশনের জন্য প্যারালাল কানেকশনটা প্যারালাল কম্বিনেশনটা বের করব। সেটা হচ্ছে অনেকটা এরকম দুইটার গুণফল ডিভাইডেড বাই দুইটা যোগফল, এই যে 21 আর হচ্ছে 7 এই দুইটাকে জাস্ট গুণ করলাম, 21 গুণ 7 ডিভাইডেড বাই 21 যোগ 7 করলাম। করার পর আমার যে রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে অনেকটা এরকম রেজাল্ট আছে, যেটা অ্যান্সার আসছে 5.25। সুতরাং আমি এখানে যে দুটোকে করে আমি একটা রেজিস্ট্যান্স পাবো যেটার ভ্যালু আসছে 5.25। এই দুইটা করলে 2 আর 10.5 2 আর 10.5 এই দুইটাকে প্যারালাল কম্বিনেশন করলে রেজাল্ট আসবে 1.68, আর হচ্ছে 12.6 আর 4 এই দুইটাকে প্যারালাল কম্বিনেশন করলে রেজাল্ট আসবে 3.04। এটা আমি করে রেখেছি। যাই হোক, এখন আমার সার্কিট কানেকশনটা কনভার্টেড হয়ে আসছে এই জায়গায়। সুতরাং আমি এইখান থেকে এখানে আসার জন্য ওয়াই থেকে ডেল্টা করছি, এখান থেকে এখানে যাওয়ার জন্য জাস্ট জিনিসগুলোকে প্যারালাল করছি। এখন এখানে এসে আমি দেখি এই সার্কিট কানেকশনটা এখন কি দাঁড়াইছে। এখন যদি আমি দেখি আমার একটা ডেল্টা সার্কিট হয়ে গেছে, এই যে দেখো এখানে একটা ডেল্টা সার্কিট হয়ে গেছে। এখন এই ডেল্টা সার্কিট থেকে আমি হচ্ছে আরেকটু সহজ করার জন্য এই ডেল্টা সার্কিটকে আমি আবার ওয়াই সার্কিটে কনভার্ট করতে হবে। ওয়াই সার্কিটে কনভার্ট করার পর কি হবে দেখো, জিনিসটাকে যদি আমি ওয়াই কনভার্ট করতে চাই তখন কি হবে, জাস্ট এখানে একটা রেজিস্ট্যান্স হবে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স হবে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স হবে, সরি এরকম করে হবে জিনিসটা। আর এগুলো থাকবে না, এখানে দেখো সেটাই হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, আর এইখানে এখানে একটা রেজিস্ট্যান্স হবে, আর বাকি এগুলো থাকবে না। সুতরাং ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে এইখান থেকে কিভাবে আমরা ওয়াই সার্কিটে যাইতে পারবো দেখা যাক। এইখান থেকে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এখন আমরা করতেছি ডেল্টা থেকে ওয়াই সার্কিট, ডেল্টা থেকে ওয়াই সার্কিটে যাওয়ার জন্য আমার এই সূত্র এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আর এ বা হচ্ছে এই রেজিস্ট্যান্স যখন আমি বের করব তখন যেটা করব তার থেকে বের হওয়া যে দুটো রেজিস্ট্যান্স সেই দুটোকে গুণ দিব, ডিভাইডেড বাই দিব হচ্ছে আর এ বি আর বিসি আর সি এ এই তিনটাকে যোগ করব। ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে যেটা করব এই দুটোকে ফার্স্টে আমি গুণ করব, সরি আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোকে গুণ করব। সাপোজ আমি এই রেজিস্ট্যান্সটা বের করব, সরি আমি মুছে ফেলছি, এই যে এই রেজিস্ট্যান্স যদি আমি বের করতে চাই, এই রেজিস্ট্যান্স যদি আমি বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে এই দুটোকে গুণ করতে হবে, ডিভাইডেড বাই করতে হবে এই তিনটা যোগফল। তো আমি যেটা করছি এই তিনটা যোগফল প্রথমেই বের করে নিয়েছি, তিনটা যোগফল হয় হচ্ছে 9.97। সুতরাং এই দুইটা গুণ করে ডিভাইড বাই 9.97 করতে হবে, 9.97 ডিভাইড উপরে গুণ হবে হচ্ছে 1.68 আর 3.04 এই দুটাকে গুণ করলাম, গুণ করেও 9.97 দিয়ে ভাগ করছি যেটা হবে হচ্ছে 0.51, এই যে 0.51। তাহলে এটার জন্য কি হবে, যখন এই রেজিস্ট্যান্সে বের করব তখন 5.25 আর 1.68 এই দুটাকে গুণ দিব, ডিভাইড করবো হচ্ছে 9.97 দিয়ে যেটা হবে হচ্ছে 0.88, এই যে 0.88, আর অপরটা সেম স্টাইলে আসবে হচ্ছে 1.6। সুতরাং এইখান থেকে কনভার্টেড সার্কিটটা আসছে এটা। এখন আমাদের ওয়াই ডেল্টা মোটামুটি কমপ্লিটেড। এখন এইখান থেকে যদি আমি সার্কিট সলভ করতে যাই সেখানে আবার ওয়াই ডেল্টা দরকার হবে না। এখন আমাকে যেটা করতে হবে জাস্ট প্যারালাল সার্কিট সলভ করব, প্যারালাল সার্কিট সলভ করার পর হচ্ছে সিরিজ সার্কিট সলভ করব, দেন হচ্ছে মোটামুটি সব কিছুই সলভ হয়ে যাবে। এখন যদি আমরা দেখি জিনিসটা কীরকম হবে, তারপরের যে কনভার্টেড সার্কিট সেটা যদি আমরা আঁকতে চাই সেটা হবে হচ্ছে অনেকটা এরকম। এটা হয় হচ্ছে 0.51, আর এই দুটোকে জাস্ট যোগ করব, 8 আর 0.88 এই দুটোকে যোগ করলে হচ্ছে 8.88 হয়। যেহেতু দুইটাই সিরিজে আছে, দেখো দুইটাই সিরিজে আছে,
একটা হেডের সাথে আরেকটা টেল সংযুক্ত, সুতরাং বা একটা টেলের সাথে আরেকটা হেড সংযুক্ত, এই ধরনের কানেকশন থাকলে আমরা জানি সিরিজ কানেকশন। আর সিরিজ কানেকশনে সবসময় হচ্ছে যোগ হয়, সুতরাং 8 যোগ 0.88 যোগ করলে 8.88 হয়। আর হচ্ছে এই দুইটাও সেম স্টাইলে হচ্ছে এই দুটার হেডের সাথে হেড টেল বা টেলের সাথে হেড সংযুক্ত আছে, সেজন্য হচ্ছে এই দুটো সিরিজ কানেকশন আছে, সিরিজ কানেকশনে যোগ হবে, সুতরাং 1.6 আর 9 এই দুটো যোগ করলে হয় হচ্ছে 10.6। ওকে, 10.6, 0.51। এখন যদি আমরা দেখি এই দুইটার রেজিস্ট্যান্স পরস্পর প্যারালালে আছে, কারণ দুইটার হেড একই জায়গায় আছে, দুইটার টেল একই জায়গায় আছে। এরকম যদি কানেকশন হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা প্যারালাল সার্কিট বের করব। এই দুটোর প্যারালাল কানেকশন আসতেছে হচ্ছে এটার কনভার্টেড সার্কিট যদি আমি আঁকি তাহলে হবে এরকম, এই দুটো প্যারালাল করে আমি একটা পাবো, দেন এখানে এবি, এটা হয় হচ্ছে 0. ওকে, এখন আমরা যদি দেখি এখান থেকে এখানে আসার পর আমার যেটা হয়েছে, আমি এখানে এই দুটোকে সিরিজ করে একটা পাইছি, এই দুটোকে সিরিজ করে আরেকটা পাইছি, যে দুইটা পরস্পর প্যারালালে আছে। এই দুটো প্যারালাল সার্কিটকে আমি হচ্ছে ক্যালকুলেট করে এখানে একটা রেজিস্ট্যান্স পাবো। এখন এই দুটোকে আমি যেভাবে বের করতে পারবো সেটা হচ্ছে যখন প্যারালাল সার্কিট থাকবে, প্যারালাল সার্কিটের হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেভাবে বের করা যায়, এই দুটোকে জাস্ট গুণ করবো। আরপি যদি আমি আরপি দিয়ে যদি ডিফাইন করে থাকি 8.88 ইন্টু 10.6, দুটাকে গুণ করে দুটা যোগফল দিয়ে ডিভাইড করব। এটা করার পর আমার যেটা আসে সেটা হচ্ছে আমার ক্যালকুলেটরে 4.832 এরকম একটা ওহম আসে, সুতরাং এটার ভ্যালু আসে হচ্ছে 4.83। এটা যদি হয়, এখন যদি আমি দুটাকে যোগ করে দেই, যোগ কেন করব? যোগ হচ্ছে এই যে আমরা যদি দেখি এই দুটো রেজিস্ট্যান্স, এখন আমি তো দেখে বুঝতেছি পরস্পর হচ্ছে সিরিজে আছে। সো সিরিজ সার্কিট থেকে আমি হচ্ছে এ বি এর যদি টোটাল আর টি বের করতে চাই, আর টিটা হবে হচ্ছে দুটা যোগফল, তার মানে হচ্ছে 0.51 প্লাস 4.83, যেটার অ্যান্সার হবে হচ্ছে 5.34 ওহম। এটাই হবে হচ্ছে মেইন অ্যান্সার। সুতরাং এরকম করে হচ্ছে আমরা ওয়াই থেকে ডেল্টা, ডেল্টা থেকে ওয়াই, আমি একটা সার্কিট দিয়ে দুইটা জিনিস দেখাই দিছি, দেন এখানে প্যারালাল ছিল, সিরিজ ছিল, সব কিছু মোটামুটি দেখাই দিছি। সুতরাং আশা করি এরপর আর কোনো মানে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।